আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে আমাকে আমার অন্যান্য ভিডিওগুলোতে কমেন্ট করছিলেন বা একটা রিকোয়েস্ট ছিল যে পাকিস্তানের যেই সাবেক সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ খান যিনি তার যে ফাঁসির রায় হয়েছে এটা সম্পর্কে আসলে একটু সবকিছু জানার জন্য। তো আমি যথেষ্ট ডাটা তথ্য কালেকশন করেছি বা ঘেটেছি। তো ঘেটে যেটা দেখা গেছে যে এই সাবেক সেনাপ্রধানের যে ফাঁসির রায় হয়েছে সেটা আসলে আপনার পেশোয়ার হাইকোর্টের একটা বিচারপতিদের নেতৃত্বে। তবে এটা আপনার ফাইনালি কোনো রায় না। এটা আপনার উচ্চ আদালতে বা সুপ্রিম কোর্টে এই রায়ের জন্য তার আইনজীবীরা আপিল করতে পারেন। এখন কেন আসলে তার এই ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে? তো জেনারেল পারভেজ মোশাররফ খান সম্পর্কে আপনারা জানেন তিনি আপনার সাবেক সেনাপ্রধান। বিশেষ করে আপনার পাকিস্তানের পিপলস মুসলিম লীগের যিনি প্রধান ছিলেন নওয়াজ শরীফ, যিনি এখন নিজে আসলে আসামি অবস্থায় আছেন বন্দী আপনার জেলখানায়। কিছুদিন আগে মনে মুক্তি পেয়েছেন এই সামান্য সময়ের জন্য চিকিৎসার সুবিধার্থে। তো তার সরকার যখন ক্ষমতায় ছিল, তো নওয়াজ শরীফ সাহেব নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বেশ কয়েকজন সিনিয়র জেনারেলকে সরিয়ে এই পারভেজ মোশাররফকে তিনি আসলে সেনাপ্রধান বানিয়ে দেন। তো বানিয়ে দেওয়ার পরে কাশ্মীরের কিছু বিষয় নিয়ে আপনার কাশ্মীরে পাকিস্তানের যেই সেনাবাহিনীর দখলের বিষয়টা সেটা সঠিকভাবে আদায় না হওয়ায় বা ওইখানে তারা তাদের আধিপত্য বিস্তার করতে না পারায় কিছু দলীয় এমনকি কিছু ব্যক্তিগত আপনার কোন্দলের কারণে তাকে হঠাৎ করে তার ক্ষমতা থেকে এই জেনারেলকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন। এমনকি তিনি এটাকে আইনিভাবে আসলে পাকাপোক্ত করেন। তো ওই মুহূর্তে পারভেজ মোশাররফ খান তিনি শ্রীলঙ্কা থেকে আপনার পাকিস্তানে আসার সময় প্লেনে ছিলেন যখন তিনি এই খবরটা পান যে তার বিরুদ্ধে এগুলো করা হয়েছে। তো ওই মুহূর্তে এই সেনাপ্রধানের বিশ্বাসভাজন আরো কয়েকজন জেনারেল ওই মুহূর্তে আপনার কি বলা হয় যে পাকিস্তানের সেনাবাহিনীতে ছিল। তো নওয়াজ শরীফ এই পারভেজ মোশাররফকে সরিয়ে যাদেরকে নতুন করে সেনাপ্রধান করেছেন, যাকে তো তার নেতৃত্বে আসলে বাকি যারা সেনাবাহিনীর আপনার কি বলে যে চিফ ইন কমান্ড যারা আছে তারা আসলে নতুন নেতৃত্বকে মেনে না নিয়ে পারভেজ মোশাররফ খানের নেতৃত্বকে মেনে নিয়ে তার সাথে কমিউনিকেশন করে আপনার রাষ্ট্রীয় যে ক্ষমতা আছে, নওয়াজ শরীফের যে রাষ্ট্রীয় ক্ষমতা আছে বা আপনার যেই কি বলে ওই যে পাবলিক যেই ক্ষমতা আছে সেটা কিন্তু সেনাপ্রধান নিয়ে নেন। সাল হচ্ছে 1999 14 অক্টোবর। পাকিস্তানের মানুষের জন্য একটা খুবই সারপ্রাইজিং বিষয় ছিল। হঠাৎ করে রাষ্ট্রীয় টেলিভিশন থেকে শুরু করে সব জায়গায় সেনাবাহিনীর আপনার উপস্থাপন। তারপর হচ্ছে যে পারভেজ মোশাররফের একটা বিবৃতি ছিল। তো তিনি আসলে এটাকে কোনো কি বলে যে সেনা অভ্যুত্থান এরকমভাবে বলেননি। তিনি বলেছেন যে ক্ষমতার একটা নতুন গতিপথ। তো এরকমভাবে আসলে তার এই ক্ষমতায় আসা। তারপর দীর্ঘদিন যাবৎ তিনি পাকিস্তানকে শাসন করার চেষ্টা করেছেন। কিন্তু পাকিস্তানের সাধারণ জনগণ এটা মেনে নেয়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা আসলে সেনাবাহিনীর শাসন মানতে নারাজ। তো একটা সময় ২০০৭ সালের মেবি ৩ আগস্ট মেবি আপনার ওই তারিখে তিনি সংবিধানকে স্থগিত করে রাজনৈতিক নেতাদেরকে বন্দী করেন। এমনকি প্রধান বিচারপতি সহ নানান যারা আইনের প্রধান আছেন তাদেরকে তিনি বন্দী বানান। আর এইটার জন্যই বেসিক্যালি পারভেজ মোশাররফকে আসলে এই মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। তিনি যে ক্ষমতা গ্রহণ করেছেন সেটা এখানে আসেনি। তিনি আপনার যে সংবিধান স্থগিত করে ২০০৭ সালের মেবি ৩ আগস্ট, ডেটটা এদিক সেদিক হতে পারে, ওই যে বিষয়টা তিনি করছেন সেটার জন্য বেসিক্যালি তার আসলে এই ফাঁসির রায় হয়েছে। যদিও এটা পার্মানেন্ট এখনো হয়নি, কারণ তিনি পাকিস্তানে নেই, তিনি সংযুক্ত আরব আমিরাতে আছেন। আর আরব আমিরাত থেকে আপনার ইচ্ছে করলে পাকিস্তান সরকার তাকে আনতে পারবে না। আর এখানে আরেকটা বিষয় আছে, ইমরান খানের যে নেতৃত্বাধীন সরকার বর্তমানে ক্ষমতায় আছেন, ইমরান খানও এই মুহূর্তে আপনার পাকিস্তানে নেই। তো ইমরান খানের যারা প্রেস ব্রিফিং যারা করেন তারা বলেছেন যে ইমরান খান আসার পরে বিষয়টা খতিয়ে দেখা হবে। আর পাকিস্তানের বর্তমান রানিং সেনাবাহিনী পারভেজ মোশাররফ খানের বিরুদ্ধে এই যে আপনার ফাঁসির রায় ঘোষণা করেছে সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে যে এটা আসলে কেন এই আদালত গঠন করে এরকম করা হয়েছে, তিনি আসলে একজন দেশ সেবক, এরকম নানান মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, ওনার ফাঁসি হবে না। কারণ হচ্ছে যে ইমরান খানের যিনি প্রধান প্রেস ব্রিফিং আছেন তিনি বলেছেন যে আসলে এই মুহূর্তে আমাদের মধ্যে ঐক্য প্রয়োজন। তো ইমরান খান দেশে আসলে নতুন গতিপথ পাবে ওনার এই রায়ের বিরুদ্ধে। তো দেখা যাক, সেই পর্যন্ত অপেক্ষা করি। আর পারভেজ মোশাররফ সাহেব তিনি স্বেচ্ছায় এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে নির্বাসিত আছেন। তো অনেকেই খুব বিষয়টা নিয়ে জানার ইচ্ছা ছিল, তো আমিও যতটুকু তথ্য পেরেছি আপনাদেরকে দিয়েছি। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।